পৃথিবীর ইতিহাসে ন্যায় প্রতিষ্ঠার যার কোনো তুলনা হয় না। ইনসাফের ব্যাপারে যিনি ছিলেন আপোষহীন। সত্য মিথ্যার মনে রাখায় যে সাহাবীকে সদা অগ্রামী দেখা যেত। প্রিয়নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন ফারুক উপাধি, মানে সত্য ও মিথ্যার প্রভেদকারী। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা ও বীর যোদ্ধা। বদর, উহুদ, খন্দক ও খায়বারের মতো ঐতিহাসিক যুদ্ধে বীরত্বের গল্প বুঝিয়েছিলেন তিনি। ন্যায় প্রতিষ্ঠাতায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠোর। অসহায়ের সেবায় ছিলেন কোমল হৃদয়ী। ইসলামের মজ্জার প্রতিষ্ঠাতা সফল এই শাসক মুসলিম সাম্রাজ্য বিস্তার করেছিলেন। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত অর্ধেক পৃথিবীর শাসন ছিল তার হাতে। কিন্তু তা থাকার পরেও নিজে থাকতেন একটি মাটির ঘরে। খেজুর পাতার মাদ্র ছিলেন তার সিংহাসন। মুসলিম এবং অমুসলিম সবার জন্য রাষ্ট্রীয় আয়ে গড়া বায়তুল মাল থেকে ভাড়া প্রদানের ব্যবস্থা করেছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের সময় বিভিন্ন প্রদেশে গিয়ে সাধারণ মানুষের খোঁজখবর নিতেন। ন্যায় বিচারক ছিলেন তিনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ দিয়ে যেভাবে ইসলাম ধর্মকে একটি পরিপূর্ণ রূপ দিয়েছেন, তেমনি তৈরি করেছেন একদল সোনার মানুষ। হজরতের পরশ পেয়ে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ মুক্তির দিশা পেয়েছিল। যে আলোকিত মানুষের দল তিনি তৈরি করেছিলেন, তাদের সবাই আমাদের জন্য আদর্শের বাতিঘর। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই সোনালী যুগের একজন মানুষ। ন্যায়পরায়ণ শাসক হিসাবে ইসলামী শাসন ব্যবস্থা ইতিহাসে অমর হয়ে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ইসলামী সাম্রাজ্য বিস্তার ও ইসলামের সেবায় অন্যান্য ছিলেন তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার প্রভাবশালী নেতা ও যোদ্ধা হিসাবে সম্মানিত পেয়েছিলেন। কিন্তু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের শুরুতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম বিরোধী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মানুষকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করেন। সে দোয়ায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ গ্রহণ করেন। মহানবী আল্লাহর পথে মক্কার মানুষকে যখন ডাকছেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হিতাহিত জ্ঞান হারিয়ে কুদে ভুল পথে বেছে নিয়েছিলেন। ইতিহাসের বর্ণনা অনুযায়ী যা বলা হয়, মহানবীকে হত্যার উদ্দেশ্যে খোলা তরবারিতে হাতে বের হয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। পাতিমধ্যে তিনি জানতেন যে তার বোন ও বোনের স্বামী দুজনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ খবর পেয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু পথ বদলার বোনের বাড়ির দিকে রওনা করেন। ঘরের সামনে পৌঁছে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে পান। সূরা তোহার অপূর্ব বাণী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মনে দারুণ প্রভাব ফেলল। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করতেই তার বোন পাণ্ডুলিপি লুকিয়ে ফেললেন। কোরআন তেলাওয়াতের বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্রোধের কারণে জেরা করতে থাকেন। তার বোন তাকে গোসল করে পবিত্র হয়ে আসতে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে পবিত্র হয়ে ঘরে আসেন এবং সূরা তোহার আয়াতগুলো পাঠ করেন। কোরআনের বাণী তার মনকে শান্ত করে ও তিনি ইসলামের প্রতি অনুগত হয়। কোরআনের অপূর্ব বাণী পাঠ করে তিনি ইসলাম গ্রহণ করার জন্য অস্থির হয়ে ওঠেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে যান। যাকে হত্যার জন্য খোলা তরবারি হাতে হয়ে বের হয়েছিলেন, তার কাছে ইসলামের প্রেমে ছুটে এলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মহানবীর দোয়ায় হেদায়েতপ্রাপ্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন ৩৯ বছর বয়সে। ৬১৬ সালের এই ঘটনা ইসলামী শাসন ব্যবস্থায় সুদূর প্রাচীর প্রভাব ফেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম দীক্ষিত হওয়ার মক্কায় মুসলমানদের প্রভাব বেড়ে যায়। ইসলামকে কটাক্ষ করার সাহস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে কেউ দেখাতে পারেনি। মুসলমানরা প্রকাশ্য কাবার সামনে নামাজ আদায় করতে শুরু করে। তিনি ইসলাম গ্রহণের পর প্রকাশ্য মুসলিমদের নিয়ে কাবার প্রাঙ্গণে উপস্থিত হন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এ প্রসঙ্গে বলেন, যখন ওমর মুসলিম হন, তখন থেকে আমরা সম্মানভাবে শক্তিশালী হয়েছিলাম এবং মান সম্মানের সঙ্গে বসবাস করতে পেরেছিলাম। খলিফা ওমরের অর্ধেক পৃথিবী জয় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম আমিরুল মুমিনিন বা বিশ্বাসীদের নেতা। মুসলিম শাসকদের এই খেতাব তাকিয়ে দিয়ে শুরু হয়। ওমরের শাসনামলের কারণে এই ইতিহাস বিশেষ গুরুত্ব রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে সাম্রাজ্য বৃদ্ধি, ইসলামী শাসন ব্যবস্থা, ন্যায় প্রতিষ্ঠাতা এবং বীর যোদ্ধা।